বন্ধুরা, আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও সবথেকে উষ্ণতম মহাদেশ হচ্ছে আফ্রিকা, অন্যদিকে পৃথিবীর সবথেকে ধনী ও পঞ্চম বৃহত্তম মহাদেশ হচ্ছে ইউরোপ, অপরদিকে আয়তন এবং জনসংখ্যার বিচারে পৃথিবীর সবথেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। তো আজকের ভিডিওতে আমরা আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব যে এই মহাদেশগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি এগিয়ে রয়েছে। তো ভিডিওর শুরুতে আমরা আফ্রিকা নিয়ে আলোচনা করব, এরপর ইউরোপ এবং সবার শেষে এশিয়া নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি আমরা আফ্রিকা মহাদেশ নিয়ে কথা বলি, আফ্রিকা হচ্ছে পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। মহাদেশটির উত্তরে ভূমধ্যসাগর, পূর্ব দিকে লোহিত সাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর অবস্থিত। আফ্রিকা মহাদেশের আয়তন হচ্ছে 3,03,70,000 বর্গ কিলোমিটার। মহাদেশটি পৃথিবী পৃষ্ঠের 6% এবং স্থলভাগের 20% জায়গা জুড়ে অবস্থিত। বর্তমানে আফ্রিকা মহাদেশের মোট জনসংখ্যা প্রায় 151 কোটি, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 15%। এই মহাদেশে প্রায় 500টিরও বেশি ধর্ম প্রচলিত আছে, তবে আফ্রিকার বেশি শতাংশ মানুষ ইসলাম এবং খ্রিস্টান ধর্ম পালন করে। বর্তমানে এই মহাদেশে প্রায় 49% খ্রিস্টান, 42% ইসলাম, 8% লোক ধর্ম এবং 1% মানুষ অন্যান্য ধর্মের অনুসারী। আফ্রিকা মহাদেশে প্রায় 1000টির মতো ভাষা প্রচলিত রয়েছে, তবে এখানে সবথেকে বেশি মানুষ সোয়াহিলি ভাষায় কথা বলে। বর্তমানে আফ্রিকা মহাদেশে মোট 54টি স্বাধীন দেশ রয়েছে। মহাদেশটির সবথেকে বড় দেশ হচ্ছে আলজেরিয়া এবং সবথেকে ছোট দেশ হচ্ছে সেশেলস, আর সবথেকে জনবহুল দেশ হচ্ছে নাইজেরিয়া এবং সবথেকে কম জনসংখ্যার দেশ হচ্ছে সেশেলস। এছাড়াও আফ্রিকার সবথেকে ধনী দেশ হচ্ছে সেশেলস এবং সবথেকে গরিব দেশ হচ্ছে বুরুন্ডি। আফ্রিকা মহাদেশের সবথেকে বড় এবং জনপ্রিয় শহরগুলো হচ্ছে কায়রো, লেগোস, কিনশাসা, দারুস-সালাম, কেপটাউন, জোহানেসবার্গ, নাইরোবি, লুয়ান্ডা, আলজিয়ার্স ইত্যাদি। তবে আফ্রিকার সবথেকে জনবহুল শহর হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এই মহাদেশটি ইউরেনিয়াম, খনিজ তেল এবং হীরার মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদে ভরপুর। পৃথিবীর মোট খনিজ সম্পদের প্রায় 30% আফ্রিকা মহাদেশে রয়েছে। এছাড়াও সমগ্র পৃথিবীর 50% হীরা এবং সোনা আফ্রিকার খনি থেকেই উত্তোলন করা হয়। তবে দুর্নীতি ও পরাশক্তিধর দেশগুলোর বাণিজ্যিক প্রতিযোগিতার কারণে আফ্রিকা মহাদেশ আজও অতি দারিদ্র্য অঞ্চল হিসেবে রয়ে গেছে। 2024 সালে গোটা আফ্রিকা মহাদেশের মোট জিডিপি হচ্ছে $2.874 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মহাদেশটির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে মাত্র $2,370 মার্কিন ডলার। মাথাপিছু আয়ের দিক থেকে আফ্রিকা হচ্ছে বর্তমান পৃথিবীর সবথেকে গরিব মহাদেশ। তিউনিসিয়ান দিনারকে আফ্রিকার সবথেকে দামি মুদ্রা হিসেবে গণ্য করা হয় এবং এক তিউনিসিয়ান দিনার সমান বাংলাদেশি 37 টাকা। বর্তমানে সামরিক শক্তির দিক দিয়ে আফ্রিকার সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে মিশর। আফ্রিকা মহাদেশের সবথেকে দীর্ঘ নদী হচ্ছে নীল নদ, যার দৈর্ঘ্য প্রায় 6,853 বর্গ কিলোমিটার। এছাড়াও এটি হচ্ছে পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী। আফ্রিকাকে পৃথিবীর সবথেকে উষ্ণতম মহাদেশ হিসেবে ধরা হয়। আফ্রিকার প্রায় 60% ভূমি শুষ্ক এবং মরুভূমি দ্বারা বেষ্টিত। বিশ্বের সবথেকে বড় মরুভূমি সাহারা এই আফ্রিকাতে অবস্থিত। পৃথিবীর মোট 1154টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে 135টি আফ্রিকা মহাদেশে অবস্থিত। তাছাড়াও এই মহাদেশ থেকে এখনও পর্যন্ত মোট 29 জন ব্যক্তি নোবেল পুরস্কার অর্জন করেছেন। তো এগুলো ছিল আফ্রিকার সকল ইনফরমেশন। এবার আমরা ইউরোপ মহাদেশ সম্পর্কে আলোচনা করব। ইউরোপ হচ্ছে পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে পঞ্চম বৃহত্তম মহাদেশ। মহাদেশটি আয়তনে এশিয়া মহাদেশের 5 ভাগের মাত্র 1 ভাগ। ইউরোপের উত্তর দিকে রয়েছে উত্তর মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণ দিকে রয়েছে ভূমধ্যসাগর এবং পূর্ব দিকে এশিয়া মহাদেশ অবস্থিত। ইউরোপ মহাদেশের আয়তন হচ্ছে 1,80,80,000 বর্গ কিলোমিটার। মহাদেশটি ভূপৃষ্ঠের 2% এবং স্থলভাগের প্রায় 7% জায়গা জুড়ে অবস্থিত এবং বর্তমানে মহাদেশটির মোট জনসংখ্যা প্রায় 75 কোটি, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 11% মানুষ এই মহাদেশে বসবাস করে। ইউরোপ মহাদেশের প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। বর্তমানে এই মহাদেশে 76% খ্রিস্টান, 6% ইসলাম এবং 2% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে, তবে বাকি 16% মানুষ কোনো ধর্মে বিশ্বাসী নয়। ইউরোপ মহাদেশে প্রায় 200টির মতো ভাষা প্রচলিত রয়েছে, তবে এখানে সবথেকে বেশি মানুষ রাশিয়ান ভাষায় কথা বলে। বর্তমানে ইউরোপ মহাদেশে মোট 50টি স্বাধীন দেশ রয়েছে। ইউরোপের সবথেকে বড় ও জনবহুল দেশ হচ্ছে রাশিয়া এবং সবথেকে ছোট ও অল্প জনসংখ্যার দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এই মহাদেশের সবথেকে ধনী দেশ হচ্ছে লাক্সেমবার্গ এবং সবথেকে গরিব দেশ ইউক্রেন।
ইউরোপ মহাদেশের বৃহত্তম এবং জনপ্রিয় শহরগুলো হচ্ছে মস্কো, ইস্তাম্বুল, লন্ডন, প্যারিস, রোম, মাদ্রিদ, ভিয়েনা, বার্সেলোনা, বার্লিন, স্কটল্যান্ড, অ্যাথেন্স ইত্যাদি। তবে ইউরোপের সবথেকে জনবহুল শহর হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল। 2024 সালে পুরো ইউরোপ মহাদেশের মোট জিডিপি হচ্ছে 25.440 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ইউরোপের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 34,706 মার্কিন ডলার। ইউরোপ পৃথিবীর সবথেকে ধনী মহাদেশ, কারণ পৃথিবীর ধনী দেশগুলোর 3 ভাগের 1 ভাগ এই মহাদেশেই অবস্থিত। ব্রিটিশ পাউন্ড ইউরোপের সবথেকে দামি মুদ্রা হিসেবে গণ্য করা হয় এবং 1 ব্রিটিশ পাউন্ড সমান বাংলাদেশি 150 টাকা। বর্তমানে সামরিক শক্তির দিক থেকে ইউরোপের সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে রাশিয়া। পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় দুটি যুদ্ধ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা একমাত্র এই ইউরোপকেই কেন্দ্র করে হয়েছিল। এই মহাদেশের সবথেকে দীর্ঘ নদী হচ্ছে ভোলগা নদী, যার দৈর্ঘ্য প্রায় 3692 কিলোমিটার। ইউরোপ গোটা বিশ্বের কাছে একটি শিল্পোন্নত মহাদেশ হলেও ইউরোপের মোট ভূমির 39% এলাকা হচ্ছে কৃষি জমি, যা ফসল ফলানোর জন্য ব্যবহৃত হয়। পৃথিবীর শীর্ষ 10টি পর্যটন কেন্দ্রের মধ্যে 5টি ইউরোপ মহাদেশে অবস্থিত। এছাড়াও পৃথিবীর মোট 1154টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে প্রায় 400টির মতো ইউরোপ মহাদেশে অবস্থিত। এই মহাদেশ থেকে এখনও পর্যন্ত মোট 470 জন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন এবং এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি নোবেল পুরস্কার বিজয়ী মহাদেশ। তো এগুলো ছিল ইউরোপের সকল ইনফরমেশন। এখন আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে আলোচনা করব। এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর সবথেকে বড় এবং সবথেকে জনবহুল মহাদেশ। এশিয়া মহাদেশের উত্তর দিকে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিমে ইউরোপ মহাদেশ অবস্থিত। মহাদেশটির আয়তন হচ্ছে 4,45,79,000 বর্গ কিলোমিটার এবং মহাদেশটি পৃথিবী পৃষ্ঠের 8.7% এবং স্থলভাগের 30% জায়গা জুড়ে অবস্থিত এবং বর্তমানে মহাদেশটির মোট জনসংখ্যা প্রায় 480 কোটি, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 60%। এশিয়া মহাদেশ হচ্ছে বিশ্বের সকল প্রধান ধর্মের জন্মস্থান, তবে এশিয়ার বেশি শতাংশ মানুষ ইসলাম এবং হিন্দু ধর্মে বিশ্বাসী। বর্তমানে এই মহাদেশে 26% ইসলাম, 25% হিন্দু, 11% বৌদ্ধ, 7% খ্রিস্টান, 8% লোক ধর্ম এবং 3% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে, আর বাকি 20% মানুষ কোনো ধর্মে বিশ্বাসী নয়। এশিয়া মহাদেশে প্রায় 2300টির মতো ভাষা প্রচলিত রয়েছে, তবে সবথেকে বেশি সংখ্যক মানুষ ম্যান্ডারিন চাইনিজ ভাষায় কথা বলে থাকে। বর্তমানে এশিয়া মহাদেশে মোট 51টি স্বাধীন দেশ রয়েছে, কিন্তু এর মধ্যে রাশিয়া, তুরস্ক, জর্জিয়া, আজারবাইজান এবং কাজাকিস্তান হচ্ছে এশিয়া মহাদেশের এমন 5টি দেশ যেগুলো একই সাথে এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত। অর্থাৎ এই দেশগুলোর কিছু অংশ এশিয়াতে এবং কিছু অংশ ইউরোপে রয়েছে। তো এশিয়ার সবথেকে বড় দেশ হচ্ছে রাশিয়া এবং সবথেকে ছোট দেশ মালদ্বীপ, আর মহাদেশটির সবথেকে জনবহুল দেশ ভারত এবং সবথেকে অল্প জনসংখ্যার দেশ হচ্ছে মালদ্বীপ। এছাড়াও বর্তমানে এশিয়া মহাদেশের সবথেকে ধনী দেশ হচ্ছে সিঙ্গাপুর এবং সবথেকে গরিব দেশ আফগানিস্তান। এই মহাদেশের সবথেকে বড় এবং জনপ্রিয় শহরগুলো হচ্ছে হংকং, সিঙ্গাপুর সিটি, কুয়ালালামপুর, মুম্বাই, সিউল, সাংহাই, করাচি, বেইজিং, টোকিও, ঢাকা, ব্যাংকক, তেহরান, দোহা, জেরুজালেম, রিয়াদ, দুবাই, তেল আবিব, জাকার্তা, দিল্লি, ম্যানিলা ইত্যাদি। তবে এশিয়ার সবথেকে জনবহুল শহর হচ্ছে জাপানের রাজধানী টোকিও। এশিয়া হচ্ছে দ্রুত বর্ধনশীল একটি অর্থনৈতিক অঞ্চল। 2024 সালে পুরো এশিয়া মহাদেশের মোট জিডিপি হচ্ছে 34.435 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মহাদেশটির মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 8,300 মার্কিন ডলার। কুয়েতি দিনারকে এই মহাদেশের সবথেকে দামি মুদ্রা হিসেবে গণ্য করা হয়। এক কুয়েতি দিনার সমান বাংলাদেশি প্রায় 390 টাকা। বর্তমানে সামরিক শক্তির দিক দিয়ে এশিয়ার সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে রাশিয়া অথবা চীন। এশিয়া মহাদেশের সবথেকে দীর্ঘ নদী হচ্ছে চীনের ইয়াংসি কিয়াং নদী এবং যার দৈর্ঘ্য প্রায় 6,300 কিলোমিটার। এছাড়াও পৃথিবীর সবথেকে উঁচু ভবন বুর্জ খলিফা এশিয়া মহাদেশের দুবাই শহরে অবস্থিত। পৃথিবীর একমাত্র কার্বন মুক্ত দেশ হচ্ছে ভুটান, যা এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। তাছাড়াও পৃথিবীর মোট 1154টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে 270টি এশিয়া মহাদেশে অবস্থিত। এই মহাদেশ থেকে এখনও পর্যন্ত মোট 59 জন ব্যক্তি নোবেল পুরস্কার অর্জন করেছেন। তো আশা করি আপনারা আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের মধ্যকার একটি কম্পারিজন ভিডিও দেখতে চান, তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।